ওদের ওপর বরং আরও কঠিন কাজের ভার চাপানো হোক। প্রভু, ওদের তুমি কেনই বা অমন সংকটে ফেলেছ? কেনই বা আমাকে এখানে পাঠিয়েছ? ঈশ্বর মোশিকে উত্তর দিলেন, আমি ফারাওর কি দশা ঘটাবো তুমি শীঘ্রই তা দেখতে পাবে। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ঈশ্বর মিশর দেশের ওপর 10টি আঘাত হানবেন, যেন মিশরের রাজা ইসরায়েলীয়দের চলে যেতে দেয়। আমরা আগের ভিডিওতে শুনেছিলাম ফারাও বলেছিলেন, কে ওই ঈশ্বর যে তার কথা আমায় মেনে নিতে হবে, ইসরায়েলীয়দের চলে যেতে দিতে হবে? আমি তো ঈশ্বর বলে কাউকে চিনিই না। আজ আমরা দেখব মিশরীয়রা এবং রাজা ফারাও বুঝতে পারবেন যে ঈশ্বরই স্বয়ং প্রভু। তার শক্তি যে কতখানি এবার রাজা ফারাও তা জানতে পারবেন। তিনি জানতে পারবেন ঈশ্বর আসলে কে। ঈশ্বর মোশিকে ফারাওর কাছে যে ভূমিকা পালন করতে পাঠিয়েছিলেন তা যেন ঈশ্বরেরই ভূমিকা। অন্যদিকে আরনের ভূমিকা ছিল প্রবক্তার কাজ করা। ঈশ্বর মোশিকে যা কিছু আদেশ দিতেন, মোশি তা হুবহু আরনকে জানাতেন এবং আরন সেই কথা ফারাওকে জানাতেন। ঈশ্বর এবার মোশিকে বললেন, ফারাও যদি তোমাদের বক্তব্য সমর্থনে অলৌকিক একটা কিছু ঘটাতে বলে, তাহলে তুমি আরনকে বলবে সে যেন তার পাঁচনিটা ফারাওর সামনে মাটিতে ফেলে দেয়। দেখবে পাঁচনিটা বড় একটা সাপ হয়ে উঠেছে। মোশি ও আরন ফারাওর কাছে গেলেন এবং ঈশ্বর তাদের ওই যা করার আদেশ দিয়েছিলেন তারা তাই করলেন। আরন তার পাঁচনিটা ফারাও এবং তার কর্মচারীদের সামনে ফেলে দিলেন। পাঁচনিটা বড় একটা সাপ হয়ে উঠল। ফারাও তখন তার যত জ্ঞানীজন ও কুহকিকে কাছে ডাকলেন। মিশরের ওই সব মন্ত্রজালিকও তাদের যত মন্ত্রের সাহায্যে একই কাণ্ড ঘটালো। তারা যে যার যষ্টি মাটিতে ফেলে দিল আর সেগুলো সঙ্গে সঙ্গে একটা বড় সাপ হয়ে উঠল। কিন্তু আরনের পাঁচনিটা সেগুলো গিলে ফেলল। তবুও ফারাওর অন্তরটা জেদি হয়ে রইল। মোশি ও আরনের কথায় কানই দিলেন না তিনি। বন্ধুরা, ঈশ্বর এবার একে একে মিশরে যে 10টি আঘাত করেছিলেন তার মধ্যে প্রথম হল জলের রক্তে পরিণত হওয়া। ঈশ্বর এবার মোশিকে বললেন, ফারাও তো মনে মনে বেঁকে বসেছে। সে তো লোকদের এখান থেকে চলে যেতে দিতে অস্বীকার করছে। কাল সকালে ফারাও যখন নদীতে স্নান করতে বেরিয়ে আসবে, তুমি নিজে তার অপেক্ষায় সেখানে নদীর ধারেই দাঁড়িয়ে থেকো। ওই যে পাঁচনিটা সাপে পরিণত হয়েছিল সেটা যেন তোমার হাতেই থাকে। ফারাওকে তুমি বলবে, ঈশ্বর সেদিন আমাকে আপনার কাছে পাঠিয়েছিলেন, তবুও আজ পর্যন্ত আপনি আমার কথা গ্রাহ্যই করেননি। তাই ঈশ্বর এখন এই কথা বলছেন যে তিনি যে সত্যি ঈশ্বর তা আপনি এখন বুঝতে পারবেন এইভাবে, এই যে পাঁচনিটা আমার হাতে রয়েছে, আমি তা দিয়ে নীল নদের জলে আঘাত হানব। তখন নদীর জল রক্তে পরিণত হবে। আরন তার সেই পাঁচনিটা তুলে ফারাও এবং তার কর্মচারীদের চোখের সামনে নীল নদের জলে আঘাত হানলেন, আর সঙ্গে সঙ্গে নদীর সমস্ত জল রক্তে পরিণত হলো। ফলে মিশরীয়দের পক্ষে নীল নদের জল খাওয়া আর সম্ভব হলো না। তখন দেখা গেল মিশর দেশের সব জায়গায় শুধু রক্ত আর রক্ত। কিন্তু মিশরের মন্ত্রজালিকেরা তাদের যত মন্ত্রের সাহায্যে একই কাণ্ড ঘটালো। তখন ফারাওর অন্তরটা তেমনি জেদি হয়েই রইল। মোশি ও আরনের কথায় কানই দিলেন না তিনি। এমনটি যে ঘটবে ঈশ্বর তো আগে থেকেই বলে রেখেছিলেন। মিশরীয়দের তখন পানীয় জল পাবার চেষ্টায় নীল নদের আশেপাশের মাটি খুঁড়তে হলো। তাদের পক্ষে নীল নদের জল খাওয়া তো তখন আর সম্ভব ছিল না। দ্বিতীয় আঘাত, দেশ জুড়ে ব্যাঙের উপদ্রব। ঈশ্বর নীল নদের জলে সেই আঘাত হানার পর যখন পুরো 7 দিন কেটে গেছে, তখন তিনি মোশিকে বললেন, ফারাওর কাছে গিয়ে তুমি তাকে বলো, তুমি যদি ইসরায়েলীয়দের চলে যেতে দিতে অস্বীকার করো, তাহলে আমি কিন্তু তোমার এই গোটা দেশ জুড়ে ব্যাঙের উপদ্রব ঘটাবো। ওসব ব্যাঙ তখন জল থেকে উঠে এসে ঢুকে পড়বে তোমার প্রাসাদে, তোমার নিজের শোবার ঘরে, তোমার বিছানায়, তোমার কর্মচারীদের ও তোমার প্রজাদের যত বাড়িতে, সব জায়গায়। ঈশ্বর মোশিকে বললেন, এবার তুমি আরনকে বলো,
তোমার পাঁচনিটা হাতে নিয়ে তুমি যত নদী, যত খাল আর যত পুকুরের দিকে হাত বাড়িয়ে দাও, জল থেকে ব্যাঙের দল মিশর দেশের ডাঙায় নিয়ে এসো। আরন মিশরের যত জলের দিকে হাত বাড়াতেই ব্যাঙের দল সেখান থেকে উঠে এসে মিশর দেশ ছেয়ে ফেলল। কিন্তু মন্ত্রজালিকেরা তাদের যত মন্ত্রের সাহায্যে একই কাণ্ড ঘটালো। তারাও জল থেকে মিশর দেশের ডাঙায় ব্যাঙের দল নিয়ে এলো। ফারাও এবার মোশি ও আরনকে ডেকে আনিয়ে বললেন, তোমরা ঈশ্বরের কাছে মিনতি জানাও, তিনি যেন ওই ব্যাঙগুলোকে আমার কাছ থেকে ও আমার প্রজাদের কাছ থেকে দূর করে দেন। তাহলে আমি ওই লোকদের এখান থেকে চলে যেতে দেব, যাতে ওরা ঈশ্বরের কাছে বলি উৎসর্গ করতে পারে। মোশি ফারাওর ওপর ওই যে ব্যাঙের উৎপাত ঘটিয়েছিলেন, তিনি এবার সেই ব্যাঙগুলোর ব্যাপারে ঈশ্বরের সাহায্য প্রার্থনা করলেন। ঈশ্বর তখন মোশি যা চান তাই করলেন। কিন্তু ফারাও যখন দেখলেন ঝঞ্ঝাট মিটে গেছে, তখন তিনি মনে মনে আরও বেঁকে বসলেন। মোশি ও আরনের কথায় কানই দিলেন না তিনি। এমনটি যে ঘটবে ঈশ্বর তো আগে থেকেই তা বলে রেখেছিলেন। তৃতীয় আঘাত, দেশজুড়ে মশা ও কীটের উৎপাত। ঈশ্বর তখন মোশিকে বললেন, আরনকে বলো সে যেন তার পাঁচনিটা বাড়িয়ে তা দিয়ে মাটির ধুলোয় একবার আঘাত হানে। তাহলে মিশর দেশের সব জায়গায় ধুলো পরিণত হবে মশায় ও কীটে। তারা তখন সেই মতোই করলেন। সঙ্গে সঙ্গে মানুষ ও পশু সকলের ওপর এসে বসতে লাগলো যত মশা। মিশর দেশের সব জায়গায় মাটির সমস্ত ধুলো মশা হয়ে উঠল। মিশরের মন্ত্রজালিকেরা তখন তাদের যত মন্ত্রের সাহায্যে সেই মতো মশার উদ্ভব ঘটাতে চেষ্টা করল, কিন্তু তারা তা পারল না। শেষে মন্ত্রজালিকেরা ফারাওকে বলল, এমনটি তো ঈশ্বরের অঙ্গুলি সংকেতেই ঘটল। তবুও ফারাওর অন্তরটা জেদি হয়েই রইল। মোশি ও আরনের কথায় কানই দিলেন না তিনি। এমনটি যে ঘটবে ঈশ্বর তো আগে থেকেই তা বলে রেখেছিলেন। চতুর্থ আঘাত, দেশজুড়ে ডাঁশের উৎপাত। ঈশ্বর তখন মোশিকে বললেন, কাল সকালে ফারাও যখন নদীতে স্নান করতে বেরিয়ে আসবে, তুমি বরং তার সামনে গিয়ে দাঁড়িও। তাকে বলো, তুমি যদি আমার জাতির মানুষদের এখান থেকে চলে যেতে না দাও, তাহলে আমি তোমার দিকে ও তোমার কর্মচারীদের দিকে এবং তোমার প্রজাদের দিকে তোমার এই দেশের সমস্ত বাড়ি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ডাঁশের উৎপাত ঘটাবো। এদিকে আমি কিন্তু আমার জাতির মানুষদের এলাকা আলাদা করে রাখব। কোনো ডাঁশের ঝাঁক যাবে না সেখানে, যাতে তুমি এই কথা বুঝতে পারো যে এই আমি ঈশ্বর নিজেই এ দেশে রয়েছি। ঈশ্বর তো তেমনটিই ঘটালেন। ফারাওর প্রাসাদে, তার কর্মচারীদের বাড়িতে বাড়িতে এবং মিশর দেশের সব জায়গায় তখন হঠাৎ এসে হাজির হলো ডাঁশের ঝাঁক, আর ওইসব ডাঁশ গোটা দেশের সর্বনাশ ঘটালো। ফারাও এবার মোশি ও আরনকে ডেকে আনিয়ে বললেন, তোমরা তোমাদের ঈশ্বরের কাছে বলি উৎসর্গ করতে যেতে পারো, কিন্তু তা করতে হবে এই দেশের সীমানারই মধ্যে। মোশি উত্তর দিলেন, না, আমাদের বরং মরুভূমিতে 3 দিনের পথ হেঁটে গিয়ে ঈশ্বরের নির্দেশ মতোই বলি উৎসর্গ করতে হবে। ফারাও এবার বললেন, বেশ, তোমাদের না হয় চলে যেতেই দেব। তোমরা না হয় মরুভূমিতে তোমাদের ঈশ্বরের কাছে বলি উৎসর্গ করতে পারবে। তোমাদের কিন্তু খুব একটা বেশি দূর যাওয়া চলবে না। এবার তোমরা আমার জন্য প্রার্থনা করো। উত্তরে মোশি বললেন, কালই ডাঁশগুলো আপনার কাছ থেকে এবং আপনার কর্মচারীদের ও প্রজাদের কাছ থেকে দূর হয়ে যাবে। তবে একটা কথা, আগের মতো এ জাতির মানুষদের ঈশ্বরের কাছে বলি উৎসর্গ করতে যেতে না দিয়ে আমাদের আবার হেলাফেলা করবেন না যেন। মোশি তখন ফারাওর ওখান থেকে বেরিয়ে এলেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। ঈশ্বর মোশি যা চান তাই করলেন। তিনি ফারাওর কাছ থেকে এবং তার কর্মচারীদের ও প্রজাদের কাছ থেকে ডাঁশগুলো দূর করে দিলেন। ফারাও কিন্তু এবারেও মনে মনে বেঁকে বসলেন। লোকদের তিনি দেশ থেকে চলে যেতে দিলেন না। পঞ্চম আঘাত, দেশজুড়ে পশুদের মড়ক। ঈশ্বর তখন মোশিকে বললেন, ফারাওর কাছে গিয়ে তাকে বলো, তুমি যদি আমার জাতির মানুষদের চলে যেতে না দাও, এর পরেও যদি তাদের আটকে রাখো, তাহলে এখানকার জমিতে জমিতে যত পালিত পশু রয়েছে
তাদের সকলেরই ওপর এবার নেমে আসবে আমার হাতের আঘাত, দেখা দেবে প্রচণ্ড মড়ক। তবে ঈশ্বর ইসরায়েলের যত পশুপাল আর মিশরীয়দের যত পশুপালের মধ্যে এইভাবে পার্থক্য রাখবেন যে ইসরায়েলীয়দের কোনো পশুই মরবে না। এই যা ঘটবে ঈশ্বর তার সময় ঠিক করে রেখেছেন। তিনি বলেছেন তিনি কালই এদেশে তা ঘটাবেন। সত্যি পরের দিন তেমনটি ঘটল। মিশরীয়দের সমস্ত পালিত পশু তখন প্রাণ হারালো, কিন্তু ইসরায়েলীয়দের পালিত পশুদের মধ্যে একটিও প্রাণ হারালো না। তবুও ফারাও মনে মনে বেঁকে রইলেন। লোকদের তিনি দেশ থেকে চলে যেতে দিলেন না। ষষ্ঠ আঘাত। দেশ জুড়ে মানুষ ও পশুর গায়ে ফোঁড়ার আক্রমণ। ঈশ্বর তখন মোশি ও আরনকে বললেন, তোমরা ভাটি থেকে দুমুঠো করে ছাই নিয়ে এসো। মোশি ফারাওর চোখের সামনে তা আকাশের দিকে ছুঁড়ে দিক। ওই ছাই মিহি ধুলোর মতো হয়ে মিশর দেশের সব জায়গায় ছড়িয়ে পড়বে। তাতে মিশর দেশের সব জায়গায় মানুষ ও পশুর শরীর বিষাক্ত ফোঁড়ায় ভরে উঠবে। মোশি ও আরন তখন ঠিক তাই করলেন। তাতে মানুষ ও পশুর শরীর বিষাক্ত ফোঁড়ায় ভরে গেল। সেই ফোঁড়াগুলোর জন্যে মন্ত্রজালিকেরা মোশির সামনে দাঁড়াতেই পারল না, কারণ তাদেরও শরীরে অমন সব ফোঁড়া দেখা দিয়েছিল। কিন্তু ঈশ্বর তখন ফারাওর অন্তরটাকে জেদি করে তুললেন। মোশি ও আরনের কথায় কানই দিলেন না তিনি। এমনটি যে ঘটবে ঈশ্বর তো আগে থেকেই মোশিকে তা বলে রেখেছিলেন। সপ্তম আঘাত। দেশ জুড়ে শিলাবৃষ্টি। ঈশ্বর তখন মোশিকে বললেন, তুমি ফারাওকে গিয়ে বলো, আমার আপন জাতির মানুষদের এখান থেকে চলে যেতে দাও, নইলে এবার আমি কিন্তু বিধ্বংসী যত দুর্বিপাক নামিয়ে আনব। আমি তো ইতিমধ্যে হাত বাড়িয়ে তোমার ওপর এবং তোমার প্রজাদের ওপর মহামারী ডেকে আনতে পারতাম। পৃথিবী থেকে মুছেই যেতে তুমি। আমি কিন্তু এই উদ্দেশ্যেই তোমাকে রেহাই দিয়েছি যে আমি যেন তোমাকে চিনিয়ে দিতে পারি আমার আপন ক্ষমতা, এবং সারা জগৎ জুড়ে যেন ঘোষিত হতে পারে আমার নামের গৌরব। তুমি কিনা এখনও আমার জাতির মানুষদের বিরোধিতা করছো, তাদের এখান থেকে চলে যেতে দিচ্ছ না। সেই জন্যে কাল এই সময়ে আমি এমনই তীব্র শিলাবৃষ্টি ঘটাবো যেমনটি মিশরে আজ পর্যন্ত কখনো ঘটেনি। ঈশ্বর মোশিকে বললেন, তুমি এখন আকাশের দিকে হাত বাড়াও, মিশরের যত মানুষ আর পশুর ওপর এবং মাঠের যত ফলনের ওপর শিলাবৃষ্টি নেমে আসুক। তাই মোশি আকাশের দিকে তার পাঁচনিটা বাড়ালেন, আর ঈশ্বর তখন জাগিয়ে তুললেন বজ্রনাদ, ঘটালেন শিলাবৃষ্টি। সারা মিশর দেশে তখন সব কিছুরই ওপর এসে পড়ল শিলাবৃষ্টির আঘাত। মাঠের সমস্ত ফলন তো শিলাবৃষ্টির আঘাতে নষ্ট হলো। যেখানে যত গাছ ছিল সবই তছনছ হয়ে গেল। শুধুমাত্র ইসরায়েলীয়দের এলাকায় শিলাবৃষ্টি হলো না। ফারাও এবার মোশি ও আরনকে ডেকে পাঠালেন। তিনি তাদের বললেন, আমি একটা অন্যায় করে ফেলেছি। আমি ও আমার প্রজারা সত্যিই অপরাধী। তুমি এখন ঈশ্বরের কাছে প্রার্থনা করো। বজ্রের ওই দারুণ গর্জন আর শিলাবৃষ্টি তো যথেষ্টই হয়েছে। আমি তোমাদের চলে যেতেই দেব, তোমাদের আর এখানে থাকতে হবে না। মোশি জানতেন ফারাও এবং তার কর্মচারীরা এখনও প্রভু ঈশ্বরকে সম্ভ্রম করছেন না। তবুও মোশি ঈশ্বরের দিকে দুহাত বাড়িয়ে প্রার্থনা জানালেন। সঙ্গে সঙ্গে বজ্রনাদ আর শিলাবৃষ্টি থেমে গেল। ফারাও যখন দেখতে পেলেন শিলাবৃষ্টি আর বজ্রনাদ থেমে গেছে, তখন তিনি আবার একই অন্যায় করে বসলেন। তিনি ও তার কর্মচারীরা মনে মনে আবার বেঁকে বসলেন। ফারাওর অন্তরটা জেদি হয়েই রইল। ইসরায়েলীয়দের তিনি চলে যেতে দিলেন না। এমনটি যে ঘটবে ঈশ্বর তো আগেই বলে রেখেছিলেন। অষ্টম আঘাত। দেশ জুড়ে পঙ্গপাল। ঈশ্বর এবার মোশিকে বললেন, ফারাওর কাছে যাও, কেননা আমি ফারাওর এবং তার কর্মচারীদের অন্তর অবুঝ করে তুলেছি, যাতে আমি তাদের সবার মাঝখানে এই সব নিদর্শন দেখাতে পারি। এর ফলে তুমি একসময় তোমার পুত্র পৌত্রদের কাছে শোনাতে পারবে কেমনভাবে আমি মিশরীয়দের উপহাসের পাত্র করেছি। তাদের মাঝখানে আমি কি কি আশ্চর্য নিদর্শন দেখিয়েছি, যাতে তোমরা সবাই এই কথা বুঝতে পারো যে আমি সত্যিই ঈশ্বর। মোশি ও আরন তখন ফারাওর কাছে গিয়ে বললেন,
তুমি যদি আমার আপন জাতির মানুষদের এখান থেকে চলে যেতে দিতে রাজি না হও, তাহলে কাল আমি তোমার রাজ্যের সর্বত্রই পঙ্গপাল নিয়ে আসব। শিলাবৃষ্টির হাত থেকে রেহাই পেয়ে তোমাদের যেটুকু বাকি রয়ে গেছে সবই তারা খেয়ে ফেলবে। এই সময় ফারাওর কর্মচারীরা ফারাওকে বলল, আর কতকাল ওই লোকটা এইভাবে আমাদের ফাঁদে ফেলতে বসে থাকবে? আপনি বরং ওই লোকগুলোকে এখান থেকে চলে যেতে দিন। ওরা বরং গিয়ে ঈশ্বরের উপাসনা করুক। আপনি কি এখনও বুঝতে পারছেন না যে মিশর ধ্বংস হতে চলেছে? ফারাও তাদের বললেন, তোমরা ঈশ্বরের উপাসনা করতে যেতে পারো, কিন্তু কারা কারা যাবে? মোশি উত্তর দিলেন, আমরা যুব বৃদ্ধ সকলেই যাব। আমরা সঙ্গে নিয়ে যাব আমাদের যত পুত্র কন্যাকে, আর সেই সঙ্গে ছোট বড় যত গবাদি পশুকেও। ফারাও তখন বললেন, তোমরা তোমাদের ছোট ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে এখান থেকে চলে যাবে? আমি কিনা তোমাদের সেই অনুমতি দেব? স্পষ্টই বোঝা যাচ্ছে তোমাদের কোনো কুমতলব আছে। না, তোমাদের মধ্যে পুরুষ মানুষ যারা, শুধু তারাই যেতে পারবে। এবার তাদের ফারাওর ওখান থেকে বের করে দেওয়া হলো। ঈশ্বর মোশিকে বললেন, তুমি এখন মিশর দেশের ওপর হাত বাড়াও, যত পঙ্গপাল এসে মিশর দেশের ওপর ঝাঁপিয়ে পড়ুক। মোশি তখন মিশর দেশের ওপর তার পাঁচনিটা বাড়ালেন, আর ঈশ্বর সারা দিন ও সারা রাত ধরে এক পূবে বাতাস বইয়ে দিলেন। পরের দিন সকাল হলে দেখা গেল সেই পূবে বাতাস বয়ে এনেছে যত পঙ্গপাল। মিশরীয়দের সমস্ত এলাকায় সেই সব পঙ্গপাল ছেয়ে গেল। মিশর দেশের কোথাও কোনো গাছে বা মাঠের কোনো ফলনে সবুজের চিহ্ন মাত্র রইল না। ফারাও দেরি না করে মোশি ও আরনকে ডেকে আনালেন। তিনি তাদের বললেন, আমি তোমাদের ঈশ্বরের প্রতি অন্যায় করেছি। এখন দোহাই তোমার, আমার ওই অন্যায় তুমি ক্ষমা করো, অন্তত এবারের মতো। তোমরা বরং তোমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করো, যাতে তিনি এই মারাত্মক দুর্বিপাক আমার কাছ থেকে সরিয়ে নেন। তাই ফারাওর ওখান থেকে বেরিয়ে এসে মোশি ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। ফারাওর অন্তর আবারও জেদি হয়ে রইল। ইসরায়েলীয়দের তিনি দেশ থেকে চলে যেতে দিলেন না। নবম আঘাত, দেশ জুড়ে ঘোর অন্ধকার। ঈশ্বর মোশিকে বললেন, তুমি এখন আকাশের দিকে হাত বাড়াও, মিশর দেশটা ছেয়ে যাক অন্ধকারে। মোশি আকাশের দিকে হাত বাড়ালেন, আর সঙ্গে সঙ্গে গোটা মিশর দেশ ছেয়ে গেল নিবিড় অন্ধকারে। 3 দিন ধরে তেমনি অন্ধকারই রইল, কেউ কাউকে দেখতে পাচ্ছিল না। এদিকে ইসরায়েলীয়রা যেখানে বাস করছিল সেখানে কিন্তু আলো ছিল। ফারাও তখন মোশিকে ডেকে আনিয়ে বললেন, তোমরা ঈশ্বরের উপাসনা করতে যেতে পারো, তোমাদের ছোট ছেলেমেয়েরাও তোমাদের সঙ্গে যেতে পারে, কিন্তু তোমাদের ছোট বড় সব গবাদি পশুকে এখানে রেখে যেতে হবে। উত্তরে মোশি বললেন, না, আমাদের পালিত যত পশু আমাদের সঙ্গেই যাবে। ঈশ্বরের উপাসনার জন্যে আমাদের তো ওগুলো থেকেই বলির পশু বেছে নিতে হবে। ঈশ্বর তখন ফারাওর অন্তর আবার জেদি করে তুললেন। ইসরায়েলীয়দের তিনি দেশ থেকে চলে যেতে দিলেন না। তিনি তখন মোশিকে বললেন, আমার এখান থেকে দূর হও, সাবধান, আমার সামনে আর কখনো এসো না। যেদিন তুমি আমার সামনে আবার আসবে সেদিন তোমাকে কিন্তু মরতেই হবে। উত্তরে মোশি বললেন, আপনি ঠিক কথাই বলেছেন, আমি আপনার সামনে আর কোনোদিনই আসব না। দশম আঘাত, মিশরীয়দের প্রথম জাত পুত্রের মৃত্যু। ঈশ্বর মোশিকে বললেন, আমি ফারাওর ওপর এবং মিশরীয়দের ওপর আর একবার মারাত্মক আঘাত আনব, তারপর সে তোমাদের এখান থেকে চলে যেতে দেবে। তুমি এবার লোকদের বলে দাও, ঈশ্বর এই কথা বলছেন, আজ মাঝরাতে আমি মিশরীয়দের মাঝখানে যাব। তখন এই মিশর দেশে প্রতিটি প্রথমজাত পুত্র প্রাণে মারা যাবে। নিজের সিংহাসনে বসে থাকা ফারাওর প্রথমজাত পুত্র থেকে শুরু করে জাঁতা পেশার কাজে ব্যস্ত দাসীর প্রথমজাত পুত্র পর্যন্ত সকলেই। আর মিশর দেশের সব জায়গায় তখন শোনা যাবে দুঃখের এমনই তীব্র হাহাকার, যেমনটি আগে কখনো শোনা যায়নি, আর যেমনটি পরেও আর শোনা যাবে না কখনো। আমি যখন মিশর দেশের মধ্যে দিয়ে যাব, মানুষ ও পশুর প্রথম জাতককে আমি প্রাণে মেরে যাব। তোমরা যেসব বাড়িতে আছো সেই সব ঘরের দরজার 2 বাজুতে ও কপালিতে বলি দেওয়া পশুর রক্ত লাগিয়ে দেবে।
ওই রক্তের দাগ তখন তোমাদের উপস্থিতি চিহ্নিত করবে। ওই রক্তের দাগ দেখেই আমি তোমাদের ডিঙিয়ে এগিয়ে যাব। এইভাবে আমি যখন মিশর দেশের বুকে আঘাত হানব, তখন সেই বিধ্বংসী দুর্বিপাক তোমাদের স্পর্শ করবে না। মোশির মুখ থেকে এই কথা শুনে তারপর ইসরায়েলীয়রা সেখান থেকে গিয়ে সেই মতোই সব কিছু করল। সেদিন মাঝরাতে ঈশ্বর মিশর দেশের প্রতিটি প্রথমজাত পুত্রকে প্রাণে মারলেন। নিজের সিংহাসনে বসে থাকা ফারাওর প্রথমজাত পুত্র থেকে শুরু করে কারাকূপে বন্দী মানুষের প্রথমজাত পুত্র পর্যন্ত সকলকেই। মিশর দেশে তখন শোনা যাচ্ছিল দুঃখের এক তীব্র হাহাকার, কেননা এমন কোনো বাড়ি ছিল না যেখানে কেউ প্রাণে মারা যায়নি। ফারাও সেই রাতেই মোশি ও আরনকে ডেকে আনালেন। তিনি তাদের বললেন, তোমরা আমার প্রজাদের মাঝখান থেকে এক্ষুনি চলে যাও, তোমরা নিজেরা আর তোমাদের সঙ্গে ইসরায়েলীয়দের সবাই। যত স্ত্রীলোক ও যত ছোট ছেলে মেয়েকে বাদ দিয়ে শুধু পুরুষের সংখ্যা ধরলে প্রায় 6 লক্ষ লোক তখন পায়ে হেঁটে রওনা হলো। তাছাড়া তাদের সঙ্গে চলল ছোট বড় যত গবাদি পশুর বিরাট বিরাট পাল। ইসরায়েলীয়রা মোট 430 বছর ধরে মিশরে বসবাস করছিল। যেদিন পুরো 430 বছর শেষ হলো, ঠিক সেই দিনেই তো ঈশ্বরের আপন মানুষেরা দলে দলে মিশর ছেড়ে বেরিয়ে এলো।